হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আপনারা সবাই জানেন নারী বিশ্বকাপ চলছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। গতকালকে দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখেছি। বাংলাদেশ নারী দল কিন্তু অলমোস্ট জিতেই গিয়েছিল সাউথ আফ্রিকা নারী দলের বিপক্ষে। বাট যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি আফসোসের সেটা হচ্ছে বাংলাদেশ নারী দল বলি কিংবা বাংলাদেশ পুরুষ দল বলি, ক্রাঞ্চ মোমেন্টগুলোতে কিন্তু বাংলাদেশ নারী দল বা পুরুষ দল হেরে যায় এবং ক্রাঞ্চ মোমেন্টগুলোতে কেন জানি তারা ভালো করতে পারে না এবং সেই মুহূর্তে যে অপরচুনিটিগুলো পায় সেই অপরচুনিটিগুলো কিন্তু তারা ড্রপ করে ফেলে। গতকালকে দুটো ক্যাচ মিস করেছে বাংলাদেশ নারী দল সাউথ আফ্রিকা নারী দলের বিপক্ষে এবং এই দুটো ক্যাচ মিসের জন্যই বাংলাদেশ নারী দল আসলে ম্যাচটা থেকে ছিটকে যায়। সুমাইয়া সাবস্টিটিউট ফিল্ডার, তিনি ৪৪তম ওভারের প্রথম যে ডেলিভারিটা সেই ডেলিভারিটাতে ক্যাচ তুলেছিলেন ট্রায়ন। সেই ট্রায়নের ক্যাচটা তিনি মিস করেছেন এবং ট্রায়ন ৪৬ রানে আউট হয়ে যেতে পারতেন যদি ক্যাচটা সুমাইয়া ধরতে পারতেন এবং সেই ট্রায়ন আরও ১৬টি রান তিনি যোগ করেছেন এবং ওই মোমেন্টে এই উইকেটটা যদি বাংলাদেশ পেত তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতে যেত, কারণ অলরেডি তাদের ৫টা উইকেট পড়ে গিয়েছিল। সো সেই জায়গা থেকে বাংলাদেশ এই ভালো একটা সুযোগ মিস করেছে। পরবর্তীতে শেষ যে সুযোগটা ছিল বাংলাদেশের, সেটা আসলে স্বর্ণা আক্তার তিনি মিস করলেন এবং তিনি ন্যান্ডাইন ডি ক্লার্কের ক্যাচটা মিস করেছেন। যেই ন্যান্ডাইন ডি ক্লার্ক একা হাতে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতিয়েছিলেন। তিনি ৫৪ বলে ৮৪ রান করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়া কিন্তু এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তাদেরকে হারিয়েছেন এই ন্যান্ডাইন ডি ক্লার্কের সেই ইনিংসটা, অর্থাৎ ৮৪ রানের যে ইনিংসটা, এই কারণেই কিন্তু সাউথ আফ্রিকা ওই ম্যাচটা জিতেছিল বলাই যায়। তার মতো একটা উইকেট, গুরুত্বপূর্ণ একটা উইকেট আসলে বাংলাদেশ তুলে নিতে পারেনি সেই ক্রাঞ্চ মোমেন্টে। ওই মোমেন্টটাতে আসলে বাংলাদেশ দলের এই ক্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। স্বর্ণা আক্তার তিনি কালকে একটা রেকর্ড করেছেন। তিনি এবারের নারী বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সময়ে 50 করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। ৩৪ বলে তিনি তার হাফ সেঞ্চুরি তুলে নেন। কিন্তু কালকে যদি তিনি এই ক্যাচটা ধরতে পারতেন এবং বাংলাদেশ, তাহলে হয়তোবা ম্যাচটা জিতে যেতে পারত এবং তিনি জয়ের নায়ক হতেন। অর্থাৎ নায়ক থেকে কিন্তু গতকালকে এই ক্যাচটা ফেলে দিয়ে তিনি ভিলেন হয়ে গেছেন। এই ধরনের ক্রাঞ্চ মোমেন্টগুলোতে আসলে বাংলাদেশ নার্ভ ধরে রাখতে পারে না এবং সেটা আমরা অনেক আগে থেকে দেখছি। আমি যদি একটু রেফারেন্স টানি, সেটা হচ্ছে ২০১২ সালের যে এশিয়া কাপ ছিল, সেখানে বাংলাদেশ ফাইনাল খেলেছিল পাকিস্তানের বিপক্ষে এবং সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ জেতার একটা ভালো পসিবিলিটি ছিল। শাহাদাত হোসেন শেষ ওভারে তিনি ১৯টি রান দিয়েছিলেন এবং নাজিমুদ্দিন তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৩ বলে মাত্র ১৮ রান করেছিলেন। এবং এই যে মোমেন্টগুলো, এই মোমেন্টগুলোতে বাংলাদেশ আসলে নার্ভ ধরে রাখতে পারে না। নার্ভ ধরে রাখতে না পারার জন্যই বাংলাদেশ হেরে যায়। এটা আসলে খুবই হতাশাজনক এবং আমি আসলে বাংলাদেশ দলের নারী দল বলি বা পুরুষ দল বলি, দুই দলের যে খেলা, সেই খেলাকে নিয়ে আমি খুবই আসলে আপসেট। তাদের যে বাজে পারফরমেন্স সেটা নিয়ে খুবই আপসেট আমি এবং আসলে এই হতাশাগুলো আসলে কবে কাটবে আমাদের যারা ক্রিকেট ফ্যান আছি তাদের, এবং অন্যদিকে বাংলাদেশি আসলে এই যে নার্ভের যে খেলা, এই নার্ভের খেলা আসলে কখন জয়ী হবে সেটা একটা বড় প্রশ্ন আসলে রেখে যাচ্ছি আমি বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। স্পেশালি পুরুষ দলের কাছে আসলে এক্সপেকটেশনটা বেশি থাকে। তবে নারী দল গতকালকে যথেষ্ট ভালো খেলেছে। যেই দল আসলে সাউথ আফ্রিকা তারা ভারতকে হারিয়েছে, তাদের বিরুদ্ধে ফাইট করেছে টিল দ্য লাস্ট। একদম শেষ ওভারে গিয়েই কিন্তু আসলে সাউথ আফ্রিকা ম্যাচটা বের করেছে। যদিও বাংলাদেশ আসলে শুরুতে যেভাবে খেলছিল, তারা ১০০ রানের ভিতরেই ৫ উইকেট ফেলে দিয়েছিল। সো মনে হচ্ছিল বাংলাদেশে হয়তো ম্যাচটা জিতবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে নার্ভের খেলা, এক্সপিরিয়েন্স বলি, সেই জায়গাটাতেই কিন্তু আসলে বাংলাদেশ নারী দল হেরে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।